সুপ্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। উচ্চ মাধ্যমিক তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ের অধ্যায় 5 প্রোগ্রামিং ভাষা এর উপর ধারাবাহিক চতুর্থ ক্লাসে সবাইকে স্বাগত। প্রিয় শিক্ষার্থী, আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব তার আগে আমরা এর সম্পর্কে কিছুটা ধারণা দিতে চাই। আমরা ছবিতে একটা বিষয় উপস্থাপন করার চেষ্টা করেছি। ছবিতে আমরা কি দেখতে পাচ্ছি? ছবিতে আমরা একটু লক্ষ্য করলে দেখতে পাবো যে একটা লক্ষ্যে পৌঁছানোর জন্য আমাদেরকে কিছু ধাপ অতিক্রম করতে হচ্ছে। তাহলে এই ছবি থেকে আমরা আজকের আলোচনার বিষয় সম্পর্কে কিছুটা ধারণা পেতে পারি। সেটা হচ্ছে প্রোগ্রাম তৈরির ধাপসমূহ। আমাদের আজকের আলোচনা হবে প্রোগ্রাম তৈরির ধাপসমূহ। তো এর আগে আমরা প্রোগ্রামকে পড়েছি। প্রোগ্রাম হচ্ছে কম্পিউটার মাধ্যমে কোনো সমস্যা সমাধানের জন্য প্রয়োজনীয় নির্দেশমালার সমষ্টিকে প্রোগ্রাম বলে। এখন প্রতিটা প্রোগ্রামের একটা প্রোগ্রামের তিনটা পার্ট রয়েছে বা অংশ রয়েছে। একটা হচ্ছে ইনপুট, একটা হচ্ছে প্রসেস, একটা হচ্ছে আউটপুট, যাকে বলা হয় প্রোগ্রামের সংগঠন। তাহলে প্রোগ্রামের সংগঠন বলতে আমরা বুঝি একটা প্রোগ্রামের তিনটে অংশ রয়েছে। একটি হচ্ছে ইনপুট, একটা হচ্ছে প্রসেস, একটা হচ্ছে আউটপুট। প্রথমে আসে ইনপুট। ফলাফল লাভের উদ্দেশ্যে কম্পিউটারকে যেসব ডেটা ও ইনস্ট্রাকশন বা নির্দেশনা দেওয়া হবে তা হলো ইনপুট। এরপর ইনপুট অনুযায়ী সেটাকে প্রক্রিয়াকরণ করা হয়, যেটি হলো প্রসেসিং, যেটাকে আমরা প্রসেস বলি। এরপর প্রসেস করার পর যথাযথ প্রক্রিয়ায় প্রসেসিং করার পর আমরা যে ফলাফল পেয়ে থাকি সেটি হচ্ছে আউটপুট। অর্থাৎ প্রোগ্রামে এই তিনটি অংশ বিদ্যমান রয়েছে: ইনপুট, প্রসেস, আউটপুট। আমরা এই চিত্রের দিকে একটু খেয়াল করি। এখানে একটা ম্যাঙ্গো জুস তৈরি করার একটা প্রক্রিয়া দেখানো হয়েছে। যে প্রথমে ইনপুট হিসাবে আমাকে যা যা নিতে হবে সেটি হচ্ছে এখানে পানি, চিনি, দুধ, এরপর হচ্ছে ম্যাঙ্গো। একটা বাটিতে ম্যাঙ্গো নেওয়া হয়েছে, আম নেওয়া হয়েছে। এটাকে ব্লেন্ডারে ব্লেন্ড করা হবে। এই মিশ্রণগুলোকে একসাথে এখানে মিশিয়ে ব্লেন্ড করা হবে, অর্থাৎ এই জায়গায় এটা প্রসেস করা হবে। প্রসেস করার পর আমরা যে যা পাবো জুস হিসাবে সেটাকে আমরা যখন একটা পাত্রে নিব সেইটাই হবে আমাদের আউটপুট। তাহলে জাস্ট একটা সিস্টেমকে এখানে বোঝানো হয়েছে যে ইনপুট, প্রসেস, আউটপুট। তেমনিভাবে একটি প্রোগ্রামেরও এরকম তিনটি অংশ রয়েছে। এখন আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে প্রোগ্রাম তৈরির ধাপসমূহ। যে কোনো কাজের জন্য আমাদেরকে একটা নির্দিষ্ট প্রক্রিয়া সম্পন্ন করতে হয় বা কতগুলো ধাপ অনুসরণ করতে হয়, তারপর আমাদের সেই কাঙ্ক্ষিত ফলাফল বা কাঙ্ক্ষিত লক্ষ্যে আমরা পৌঁছতে পারি। তেমনিভাবে প্রোগ্রাম তৈরির ক্ষেত্রেও কিছু নির্দিষ্ট ধাপ অতিক্রম করতে হবে। সেই ধাপগুলো আলোচনা করব এখন। প্রথমে রয়েছে সমস্যা নির্দিষ্টকরণ, তারপরে রয়েছে সমস্যা বিশ্লেষণ, এরপরে হচ্ছে প্রোগ্রাম ডিজাইন, এরপরে হচ্ছে প্রোগ্রাম উন্নয়ন, এরপর প্রোগ্রাম বাস্তবায়ন, এরপর হচ্ছে প্রোগ্রাম ডকুমেন্টেশন, এরপরে হচ্ছে প্রোগ্রাম রক্ষণাবেক্ষণ। অর্থাৎ একটি প্রোগ্রাম তৈরি করার ক্ষেত্রে আমরা যদি এই ধাপগুলো অনুসরণ করি তাহলে আমরা খুব সহজে নির্ভুলভাবে একটা প্রোগ্রাম তৈরি করতে পারবো। এখন আমি এই প্রতিটা ধাপগুলো সম্পর্কে আলোচনা করব। প্রথমে সমস্যা নির্দিষ্টকরণ। সমস্যা সমাধানের পূর্বে তা অবশ্যই ভালোভাবে চিহ্নিত করতে হবে। সমস্যার প্রকৃতি, কারণ ও সমস্যার সমাধানের সম্ভাবনার কতগুলো বিষয় অনুসন্ধানের এই ধাপে বিবেচনা করা হয়ে থাকে। অর্থাৎ আমি একটা প্রবলেম সলভ করার জন্য একটা প্রোগ্রাম তৈরি করব। তো এটা প্রোগ্রাম তৈরি করার আগে আমাকে সমস্যা নির্ধারণ করতে হবে। অর্থাৎ আমি কোন বিষয়ের জন্য অথবা কি উদ্দেশ্যে অথবা কি আউটপুট পাওয়ার জন্য আমরা এই প্রোগ্রামটা রচনা করব, সেই সমস্যাটা আগে আমাদেরকে অ্যানালাইসিস করতে হবে। এক্ষেত্রে আমাদের কিছু বিবেচনার বিষয় হচ্ছে সমস্যা কোন ধরনের ইনপুট হবে। অর্থাৎ আমাদের যে সমস্যাটা আমরা নির্দিষ্ট করব সেটাতে আমরা ইনপুট হিসাবে কি ধরনের ইনপুট দিব, কি ধরনের আউটপুট পেতে পারি। সমস্যা সমাধানের জন্য যে সকল তথ্য প্রয়োজন তা বিভিন্ন পদ্ধতি অবলম্বন করে সংগ্রহ করতে হবে। অর্থাৎ তথ্য অনুসন্ধানের কাজটিও এই ধাপে সম্পন্ন করতে হবে। এরপরে আছে সমস্যা বিশ্লেষণ। সমস্যা চিহ্নিত করার পর বা নির্দিষ্ট করার পর
বিভিন্ন ডেটা সংগ্রহ করে আমাকে বিশ্লেষণ করতে হয়। এই জন্য সমস্যাকে ছোট ছোট অংশ আমরা ভাগ করে নিতে পারি। প্রয়োজনে চার্ট, তালিকা, গ্রাফ ইত্যাদির আশ্রয় নিতে হতে পারে। একে সিস্টেম বিশ্লেষণ বলে। এক্ষেত্রে আমাদের নিম্নলিখিত বিষয়গুলো গুরুত্ব দিতে হবে, সেটা হচ্ছে ইনপুট শনাক্তকরণ এবং আউটপুট শনাক্তকরণ। অর্থাৎ আমরা ইনপুট হিসাবে আমাদের কি কি ডেটা ইনপুটের প্রয়োজন হতে পারে এবং সম্ভাব্য আউটপুটগুলো কি হতে পারে, এই বিষয়গুলো আমাদেরকে গুরুত্ব দিতে হবে। এরপর হচ্ছে সমস্যা বিশ্লেষণের ক্ষেত্রে কিছু টুলস ব্যবহার করা হয়ে থাকে, সেগুলো হচ্ছে ডাটা ফ্লো ডায়াগ্রাম, ডাটা ডিকশনারি, স্ট্রাকচার্ড ইংলিশ, ডিসিশন ট্রি, ডিসিশন টেবিল, সিস্টেম ফ্লো চার্ট। আমরা যখন বাস্তবে প্রোগ্রাম করব তখন এই সম্পর্কে ধারণা লাভ করব। এরপর হচ্ছে প্রোগ্রাম ডিজাইন। প্রোগ্রাম ডিজাইন বলতে মূলত প্রোগ্রামের মূল রূপরেখাটা নিরূপণ করাকে বোঝায়। সমস্যা সমাধানের জন্য ব্যবহৃত সুবিধাজনক অ্যালগরিদম তৈরি করা ও ফ্লোচার্ট অঙ্কন করা এই ধাপের কাজ। অর্থাৎ আমরা যদি সমস্যা চিহ্নিত করতে পারি, তারপর সমস্যা যদি আমরা বিশ্লেষণ বা অ্যানালাইসিস করতে পারি, এর পরবর্তী ধাপ হচ্ছে প্রোগ্রাম ডিজাইন। এই ধাপে মূলত আমরা একটা প্রোগ্রাম কিভাবে বাস্তবায়ন করব, সেই বাস্তবায়নের পূর্ববর্তী একটা ধাপ, যেখানে আমরা ফাইনালি প্রোগ্রামের একটা ডায়াগ্রাম তৈরি করব। প্রয়োজনে আমরা কিভাবে ধারাবাহিকভাবে কাজটা করব সেটা আমরা লিপিবদ্ধ করব, অথবা আমরা ফ্লোচার্টের সাহায্য নিতে পারি। এক্ষেত্রে দুটি বিষয় গুরুত্বপূর্ণ, একটা হচ্ছে অ্যালগরিদম, একটা হচ্ছে ফ্লোচার্ট। অ্যালগরিদম হচ্ছে একটা প্রবলেম কিভাবে বা একটা সমস্যা কিভাবে সমাধান করবে তার ধারাবাহিক বিবরণ, যৌক্তিক ধারাবাহিক বিবরণ বা বর্ণনা আকারে আমরা সেটা খাতা কলমে লিপিবদ্ধ করতে পারি। এরপর হচ্ছে ফ্লোচার্ট, যেন আমরা আরো সহজে প্রোগ্রামের স্টেপগুলো বুঝতে পারি। অর্থাৎ বিভিন্ন ইনপুট, প্রথমে ইনপুট হিসাবে কি নিব, তারপরে প্রসেস কি হবে, এরপর সমস্যা ফর্মুলা কোনটা ইউজ করব, তারপরে কোন ধাপে কোন কাজগুলো সম্পন্ন করব, সেগুলো যদি আমরা নির্ধারিত কিছু চিত্র বা ডায়াগ্রাম রয়েছে সেগুলোর সাহায্যে অঙ্কন করে আমরা সহজে বুঝতে পারি। এক্ষেত্রে ফ্লো চার্ট অ্যালগরিদমের সাহায্যে একটা প্রোগ্রাম তৈরির জন্য যারা ইউজার, অর্থাৎ যারা প্রোগ্রাম ডেভেলপার এবং যারা প্রোগ্রাম ব্যবহারকারী, এদের মধ্যে আমরা প্রোগ্রাম ডেভেলপার এবং প্রোগ্রাম ব্যবহারকারীর মধ্যে সহজে একটা যোগসূত্র রচনা করা যায়। অর্থাৎ ব্যবহারকারীকে আমরা সহজে বোঝাতে পারি যে এই প্রোগ্রামটা এইভাবে ডিজাইন করা হয়েছে অথবা এভাবেই কাজটা সম্পন্ন হবে। এছাড়া ফ্লোচার্ট অ্যালগরিদমের সাহায্য যারা প্রোগ্রাম তৈরি করে তাদেরও খুব সহজ হয় যে কিভাবে প্রোগ্রামটা সহজে নির্ভুলভাবে তৈরি করা যায়, এবং এক্ষেত্রে প্রোগ্রাম তৈরির ক্ষেত্রে অনেক অনেক ইজি হয়। ক্ষেত্র বিশেষে সুডোকোডও লিখতে হয়। সুডোকোড হচ্ছে প্রোগ্রাম তৈরির জন্য যে রাফ কোড, অথবা ইংলিশে প্রোগ্রামকে বর্ণনা আকারে লেখাটাকে বলা হয় সুডোকোড। অ্যালগরিদম হলো কোনো সমস্যার সমাধানের যৌক্তিক ধারাবাহিক বিবরণ, আর ফ্লোচার্ট হলো অ্যালগরিদমের চিত্ররূপ। অর্থাৎ বর্ণনাকে আমরা যদি ফিগারের সাহায্যে বা কোনো ডায়াগ্রাম বা কোনো চিত্রের সাহায্যে উপস্থাপন করি, সেটি হচ্ছে ফ্লোচার্ট। প্রোগ্রাম ডিজাইন এই প্রক্রিয়াকে আমরা দুইটা ভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে লজিক্যাল ডিজাইন, একটা হচ্ছে ফিজিক্যাল ডিজাইন। এখানে যদি আমি একটা ডিভাইসের জন্য একটা প্রোগ্রাম তৈরি করি, বা আমি একটা প্রোগ্রাম তৈরি করব বা সফটওয়্যার তৈরি করব, সেটি কোন ডিভাইসে অ্যাপ্লাই করব, ফিজিক্যাল ডিজাইন হচ্ছে আমরা সেই ডিভাইসটা নিয়ে চিন্তা করব, আর লজিক্যাল ডিজাইন হচ্ছে সেই প্রোগ্রামের কোডগুলো নিয়ে আলোচনা করব। এরপর যে বিষয়গুলো আমাদের খেয়াল রাখতে হবে বা অন্তর্ভুক্তির বিষয় হচ্ছে এখানে ইনপুট ডিজাইন, আউটপুট ডিজাইন, ইনপুট ও আউটপুটের মধ্যে সম্পর্ক ডিজাইন। অর্থাৎ ইনপুট হিসাবে আমাদের কি কি ডেটা, প্রয়োজনীয় ডাটাগুলো কি কি হতে পারে সেগুলো, এবং ইনপুটে কি কি যৌক্তিক ডাটা ইনপুট করা যাবে, অথবা ইউজাররা বা ব্যবহারকারী কি কি ডাটা ইনপুট করতে পারবে, সম্ভাব্য সকল ডাটা। তারপর হচ্ছে আউটপুট ডিজাইন, কি আউটপুট আসবে সেটি, এবং ইনপুট এবং আউটপুটের মধ্যে সম্পর্ক ডিজাইন তৈরি করতে হবে। অর্থাৎ কি ইনপুটের ভিত্তিতে কি আউটপুট আসতে পারে ইত্যাদি। এক্ষেত্রে মাঝখানে কিছু বিষয় আছে যে কোন কোন গাণিতিক ফর্মুলাগুলো এখানে ইউজ করা হবে, কোন ধরনের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ইউজ করলে এই বিষয়টা খুব ইজি হবে বা যৌক্তিক হবে, ফলাফল নির্ভুল হতে পারে ইত্যাদি বিষয়। অর্থাৎ কোডিং করার পূর্বে, অর্থাৎ
কোনো একটা সফটওয়্যার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ব্যবহার করে যে কোডগুলো আমরা ডেভেলপ করব তার ঠিক পূর্ববর্তী ধাপই হচ্ছে প্রোগ্রাম ডিজাইন। এর পরবর্তী ধাপ হচ্ছে প্রোগ্রাম উন্নয়ন বা প্রোগ্রাম ডেভেলপমেন্ট বা কোডিং। অ্যালগরিদম, ফ্লোচার্ট বা সুডোকোড থেকে কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ অনুসারে প্রোগ্রাম রচনা করাকে বলা হয় প্রোগ্রাম কোডিং। অর্থাৎ প্রোগ্রাম ডিজাইন এই পার্ট থেকে আমরা যে অ্যালগরিদমগুলো রচনা করব বা যে ফ্লোচার্ট তৈরি করব সেটা অনুসরণ করে আমরা এখন প্রোগ্রাম উন্নয়ন ধাপে কোনো ল্যাঙ্গুয়েজকে ফলো করে, কোনো একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজকে আমরা ফলো করে প্রোগ্রাম রচনা করব। এটাকে বলা হয় প্রোগ্রাম কোডিং বা ডেভেলপমেন্ট বা উন্নয়ন। প্রোগ্রাম কোডিং এর জন্য অ্যালগরিদম, ফ্লোচার্ট বা সুডোকোডের ধাপগুলো অনুসরণ করা হয়। প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের নির্দিষ্ট নিয়ম অনুসারে কিওয়ার্ডের মাধ্যমে টাইপ করে প্রোগ্রাম রচনা করা হয়। একজন প্রোগ্রাম ডেভেলপারের জন্য এই প্রোগ্রাম উন্নয়নটাই সবচেয়ে সহজ কাজ, কিন্তু এর পূর্ববর্তী সবগুলোই হচ্ছে একটু জটিল এবং কষ্টসাধ্য। প্রথমে একটা প্রোগ্রাম সমস্যা নির্ধারণ করা, সেটার জন্য পরিকল্পনা করা, প্রোগ্রাম ডিজাইন করা, বিশ্লেষণ করা, ইনপুট শনাক্ত করা, আউটপুট শনাক্ত করা, এই বিষয়গুলোতে যথেষ্ট সময় নিয়ে কাজগুলো করতে হয়। কিন্তু সকল পূর্ব প্রস্তুতি সম্পন্ন করার পর তার প্রোগ্রাম উন্নয়ন করা হয়। সুতরাং এই উন্নয়ন কাজটি হচ্ছে কোডিং করা। এটি আসলে কোড জানা থাকলে, ল্যাঙ্গুয়েজ জানা থাকলে খুব সহজেই কোডিং করা যায়, কিন্তু প্রস্তুতি হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ। এখানে আমরা কোনো একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ইউজ করতে পারি। এখানে কোনো একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আমরা ইউজ করে প্রোগ্রাম উন্নয়ন করতে পারি, যেমন আমরা সি ল্যাঙ্গুয়েজ, জাভা, বেসিক, প্যাসকেল ইত্যাদি ভাষায় কোডিং করা যেতে পারে। এর পরবর্তী ধাপ হচ্ছে প্রোগ্রাম বাস্তবায়ন। প্রোগ্রাম বাস্তবায়ন এই অংশে হার্ডওয়্যার ক্রয় থেকে শুরু করে সফটওয়্যার ইনস্টলের কাজ বাস্তবায়নের মধ্যে পড়ে। অর্থাৎ প্রোগ্রাম তৈরি করার পর এই প্রোগ্রামের আমরা যদি টেস্ট করি, যাচাই করি, সেটি হচ্ছে সেটি এই ধাপে পড়ে। অর্থাৎ একটি প্রোগ্রাম তৈরি করার পর সেটি সম্পূর্ণরূপে কাজ করে কিনা, অর্থাৎ ইনপুটের প্রেক্ষিতে যথাযথ আউটপুট আসে কিনা, অর্থাৎ এই সকল যাবতীয় বিষয়গুলো যাচাই এবং টেস্ট করা, এটি হচ্ছে প্রোগ্রাম বাস্তবায়নের এই ধাপে পড়ে। এক্ষেত্রে দুটি গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে টেস্টিং এবং ডিবাগিং। টেস্টিং হচ্ছে ভুল ত্রুটি পরীক্ষা করা, অর্থাৎ প্রোগ্রাম যথাযথভাবে কাজ করছে কিনা, ইনপুটের ভিত্তিতে সঠিক আউটপুট আসছে কিনা। আর দ্বিতীয় কথা হচ্ছে যদি কোনো ভুল থেকে থাকে তাহলে সেটাকে সংশোধন করা, অর্থাৎ বাগ থাকলে সেটাকে ডিবাগ করা। প্রোগ্রামের ভুলকে বাগ বলা হয়, ভুল সংশোধনকে বলা হয় ডিবাগিং। তো প্রথমত টেস্টিং। প্রোগ্রাম টেস্টিং হচ্ছে কোনো প্রোগ্রাম কোডিং সম্পন্ন করার পর প্রোগ্রামটি যে ধরনের আউটপুট বা ফলাফল আসা উচিত তা ঠিকমতো আসছে কিনা বা রান করছে কিনা সেটি যাচাই করা। ভিন্ন ভিন্ন ইনপুট দিয়ে আউটপুটের অবস্থা পর্যবেক্ষণ করা হয় এই ধাপে। অর্থাৎ আমরা বিভিন্ন রকম ইনপুটের সাপেক্ষে আউটপুট একই ভিন্ন ভিন্ন আসছে কিনা সেটি যাচাই করা। এক্ষেত্রে যদি কোনো অসঙ্গতি পাওয়া যায় তাহলে বুঝতে হবে প্রোগ্রাম কোডিং এ কোথাও ভুল আছে। এক্ষেত্রে আমরা তিন ধরনের ভুল দেখতে পারি। প্রোগ্রামের ক্ষেত্রে আমরা তিন ধরনের ভুল লক্ষ্য করে থাকি। একটা হচ্ছে ব্যাকরণগত ভুল, যেটিকে বলা হয় সিনট্যাক্স এরর। একটা হচ্ছে লজিক্যাল ভুল বা যৌক্তিক ভুল। একটা হচ্ছে নির্বাহজনিত ভুল বা রান টাইম অর এক্সিকিউশন এরর। এখন এই তিন ধরনের ভুল খুবই গুরুত্বপূর্ণ, এটা পরীক্ষায় আসতে পারে। আমরা একটু খেয়াল করি। প্রথমত সিনট্যাক্স এরর, যেটাকে বলা হয়েছে ব্যাকরণজনিত ভুল। সিনট্যাক্স ভুল বলতে বোঝায় প্রোগ্রামিং ভাষার ব্যাকরণগত ভুল, যেমন ভুল বানান। অর্থাৎ আমরা যদি কোডিং করার ক্ষেত্রে যদি কোনো ভুল কোড করে থাকি, যেমন প্রিন্ট, এটা একটা কোডিং এর সি ভাষার একটা কোডিং এর শব্দ বা কিওয়ার্ড প্রিন্ট, এটাকে যদি আমরা PRINT লিখি তাহলে এক্ষেত্রে এটা প্রোগ্রাম কোডিং এর বানানজনিত ভুল। অথবা সেমিকোলন না দেওয়া, প্রোগ্রামের ক্ষেত্রে কোনো স্টেটমেন্টের শেষে কি দিতে হয়, সেমিকোলন দিতে, অথবা ব্র্যাকেট ঠিকমতো না দেওয়া, বা ব্র্যাকেট শুরু করলাম ক্লোজিং ব্র্যাকেট দিলাম না, স্টার্টিং ব্র্যাকেট দেওয়া হয়েছে কিন্তু ক্লোজিং ব্র্যাকেটটা দেওয়া হয়নি, কোনো চলক যথাযথভাবে ঘোষণা না করা, এগুলি সবই সিনট্যাক্স এররের মধ্যে পড়বে। অর্থাৎ কোডিং সংক্রান্ত যত নিয়ম কানুন রয়েছে, কোডিং সংক্রান্ত নিয়ম কানুনের মধ্যে যদি কোনো ভুল থেকে থাকে তাহলে সেটিকে বলা হয় সিনট্যাক্স এরর। আর এই ধরনের ভুলগুলো সাধারণত অনুবাদক প্রোগ্রামের সাহায্যে আমরা পেতে পারি এবং সংশোধন করতে পারি। অনুবাদক প্রোগ্রামই এই ধরনের ভুলগুলো চিহ্নিত করে থাকে এবং সেই অনুযায়ী সংশোধনের সুযোগ দেয়। এরপর হচ্ছে লজিক্যাল ভুল বা যৌক্তিক ভুল। প্রোগ্রামে যুক্তির ভুল থাকলে তাকে বলে লজিক্যাল ভুল।
সাধারণত সমস্যা ঠিকমতো না বোঝার জন্যই এই ভুল হয়ে থাকে। যদি আমরা এক্সাম্পল হিসেবে বলতে পারি, যদি আমরা কোনো দুটি সংখ্যার মধ্যে তুলনা অর্থে, যেমন a less than b এর স্থলে যদি a greater than b, বা গাণিতিক কোনো সমীকরণ লেখার ক্ষেত্রে আমরা যদি b সমান a প্লাস b এর স্থলে যদি b সমান a মাইনাস b লিখি, অর্থাৎ গাণিতিক এবং চিহ্নগত ভুল, গাণিতিক চিহ্নগত ভুল বা ফর্মুলা জনিত ভুল, এগুলো হচ্ছে লজিক্যাল ভুল। এই লজিক্যাল ভুলগুলো সাধারণত সহজে ধরা যায় না। এটি প্রোগ্রামারকে বারবার চেক করে সংশোধন করে নিতে হয়, অথবা ড্রাই রান করতে হয়। ড্রাই রান এর মাধ্যমেও লজিক্যাল ভুলগুলো ধরা যায়। তো ড্রাই রানটা কি সেটা আমি বলছি। আমরা এখান থেকে ড্রাই রানটা দেখে নিই, যে নির্বাহজনিত ভুল বা এক্সিকিউশন ভুল এরর সংশোধনের পর প্রোগ্রামের কিছু জেনা ডাটার মান বসিয়ে ফলাফল পরীক্ষা করা হয়। অর্থাৎ আমি যদি প্রোগ্রামে এমন কিছু ডাটা ইনপুট করে আউটপুট দেখার চেষ্টা করি, যে ইনপুটের ভিত্তিতে আউটপুট কি আসতে পারে সেটি আমার পূর্বেই জানা রয়েছে। অর্থাৎ যদি জানা ডাটা মানের ফলাফল আর প্রোগ্রামের প্রদত্ত ফলাফল একই হয়, তাহলে প্রোগ্রামের ফলাফলের শুদ্ধতা সম্পর্কে নিশ্চিত হওয়া যায়। এই প্রক্রিয়াকে প্রোগ্রামিং এর ভাষায় ড্রাই রান বলা হয় এবং ডাটার বিশেষ মানকে বলা হয় টেস্ট ডাটা। তাহলে আমরা বুঝলাম ড্রাই রান হলো যে প্রোগ্রাম তৈরি করার পর এটিকে রান করার সময় আমরা যে ইনপুট দিব, সেই আউটপুট যদি ইনপুটের ভিত্তিতে আউটপুট যদি শুদ্ধ আউটপুট পাওয়া যায়, সেটি বোঝার উপায় হচ্ছে আমরা আগে থেকেই ইনপুটের ভিত্তিতে আউটপুট কি আসতে পারে সেটা যদি আমরা হাতে কলমে বের করে রাখি, অথবা আমরা জেনে থাকি যে এই ইনপুটের জন্য এই আউটপুট আসতে পারে, তাহলে আমরা প্রোগ্রামের মাধ্যমেও যদি একই আউটপুট পেয়ে থাকি, তাহলে আমাদের বুঝতে হবে যে প্রোগ্রামটিতে কোনো ধরনের লজিক্যাল এরর নেই। এভাবে শুদ্ধতা যাচাইয়ের প্রক্রিয়াকে বলা হয় ড্রাই রান। এরপর রান টাইম আর এক্সিকিউশন টাইম ভুল। কম্পিউটারকে ভুল ডেটা জানালে বা ডেটার ফরম্যাট যদি ঠিক না থাকে, আমরা যদি ভুল ইনপুট দিয়ে থাকি, তাহলে সেটা হচ্ছে রান টাইম এররের মধ্যে পড়বে। যেসব গাণিতিক প্রক্রিয়া সম্পাদন করা যায় না, তা করতে গেলে ভুল হয়, সেগুলো হচ্ছে সিনট্যাক্স ভুল। যেমন শূন্য দিয়ে ভাগ করা কিংবা ঋণাত্মক সংখ্যার বর্গমূল বা লগারিদম বের করা, এসব ক্ষেত্রে ভুলের বার্তা ছাপা হয়। হ্যাঁ, বিশেষ করে এখানে রান টাইম বা এক্সিকিউশন টাইম বলা হচ্ছে যে প্রোগ্রামে যদি সিনট্যাক্স এরর না থাকে বা লজিক্যাল ভুল না থাকে, তাহলে ও যদি ভুল প্রদর্শন করে, অর্থাৎ প্রোগ্রাম রান করার সময় ইনপুটের ভুলের কারণে যদি কোনো আউটপুট ভুল আসে, তাহলে সেটি হচ্ছে রান টাইম বা এক্সিকিউশন টাইম ভুল। অর্থাৎ আমরা দেখলাম যে কোনো ধরনের কোডিং এ সিনট্যাক্স ভুল নেই অথবা লজিক্যাল ভুলও নেই, কিন্তু প্রোগ্রাম রান করার পর ইনপুটের ভুলের প্রেক্ষিতে আউটপুট ভুল আসতেছে, এই ধরনের ক্ষেত্রে রান টাইম ভুল হয়ে থাকে বা এক্সিকিউশন টাইম ভুল হয়ে থাকে। যেমন আমরা যদি কোনো সংখ্যাকে আমরা যদি একটা ক্যালকুলেটর প্রোগ্রাম ওপেন করার পর সেখানে যদি কোনো সংখ্যাকে 0 দিয়ে ভাগ করতে চাই, তাহলে সেক্ষেত্রে আমরা কোনো আউটপুট পাবো না, কারণ 0 দিয়ে কোনো সংখ্যাকে ভাগ করা যায় না। এক্ষেত্রে ব্যবহারকারীর ইনপুট প্রদানের কি রয়েছে, এরর বা ভুল রয়েছে, অর্থাৎ ইনপুটে ভুলের কারণে আউটপুটটা ভুল আসতেছে, এটির জন্য প্রোগ্রাম দায়ী নয়। অথবা আমরা কোনো ঋণাত্মক সংখ্যার বর্গমূল বা লগারিদম যদি বের করতে চাই, সেক্ষেত্রে আমরা কোনো আউটপুট পাবো না এবং সেক্ষেত্রে আমাদেরকে ম্যাথ এরর দেখাবে। অর্থাৎ এটিতে প্রোগ্রামের কোনো সমস্যা নয়, সমস্যা হচ্ছে ইনপুটের ভুলের কারণে আউটপুট ভুল আসতেছে, এই ক্ষেত্রে ব্যবহারকারী দায়ী। তাহলে আমরা প্রোগ্রামে 3 ধরনের ভুল দেখলাম। এখন এই ভুলগুলোকে আমাদের কি করতে হবে, সংশোধন করতে হবে, এটাকে বলা হয় ডিবাগিং। তো আমরা উপরে প্রোগ্রাম টেস্টিং এর 3 ধরনের ভুল সম্পর্কে জেনেছি। প্রোগ্রামে যে কোনো ভুল চিহ্নিত করতে পারলে তাকে বলা হয় বাগ, অর্থাৎ প্রোগ্রামের ভুলকে বলা হয় বাগ, আর উক্ত বাগকে সমাধান করাকে বলা হয় ডিবাগ। এক্ষেত্রে সিনট্যাক্স এরর সমাধান করা সহজ, যেহেতু এটি অনুবাদক প্রোগ্রামের সাহায্যেই সহজে শনাক্ত করা যায়, সেহেতু এটি সহজ। কিন্তু লজিক্যাল এরর সমাধান করা তুলনামূলক জটিল, সেক্ষেত্রে আমাদেরকে ড্রাই রানের মাধ্যমে সেটি করতে হবে। ইতিপূর্বে আমি ড্রাই রান সম্পর্কে আলোচনা করেছি। এরপর হচ্ছে ডকুমেন্টেশন। ডকুমেন্টেশন হচ্ছে সংরক্ষণ বা রক্ষণাবেক্ষণ। ডকুমেন্টেশন হচ্ছে প্রোগ্রামকে ভবিষ্যতে আমরা যদি প্রোগ্রাম ডেভেলপমেন্টের কথা ভাবি, তাহলে আমাদেরকে প্রোগ্রামের কোডগুলোকে এবং প্রোগ্রাম সংশ্লিষ্ট যত রকমের আমাদের পূর্ব প্রস্তুতি স্বরূপ আমরা তৈরি করেছিলাম, সেগুলোকে আমাদেরকে লিপিবদ্ধ করতে হবে বা সংরক্ষণ করে রাখতে হবে। এই লিপিবদ্ধ করাকে প্রোগ্রাম ডকুমেন্টেশন বলে। প্রোগ্রাম রক্ষণাবেক্ষণে ডকুমেন্টেশনের গুরুত্ব অপরিসীম।
যে সকল বিষয়গুলো আমরা সাধারণত এই ডকুমেন্টেশনের ক্ষেত্রে গুরুত্ব দিয়ে থাকি সেটা হচ্ছে প্রোগ্রামের বর্ণনা, ফ্লো চার্ট, লিখিত প্রোগ্রাম, নির্বাহের জন্য প্রয়োজনীয় কাজের তালিকা, পরীক্ষণ ও ফলাফল। অর্থাৎ একটা প্রোগ্রাম তৈরি করাতে আমাদের যা যা প্রস্তুতি গ্রহণ করা হয়েছে এবং কোডিং করা হয়েছে সমস্ত কিছু আমরা যদি সংরক্ষণ করে রাখি, যদি ভবিষ্যতে প্রোগ্রামকে আবার সংযোজন বিয়োজনের কথা চিন্তা করি বা প্রয়োজন হয়, সেক্ষেত্রে আমাদেরকে এই প্রয়োজনীয় ডাটাগুলো আমাদের লাগবে। এটাকে বলা হয় প্রোগ্রাম ডকুমেন্টেশন। এরপর হচ্ছে রক্ষণাবেক্ষণ। সময়ের সাথে, অর্থাৎ আমরা একটা প্রোগ্রাম তৈরি করলাম এই সমস্যা সমাধানের জন্য, কিন্তু সময়ের প্রয়োজনে আরো নতুন কিছু সমস্যা আমাদের যুক্ত হয়েছে, তো সেক্ষেত্রে আমাদের প্রোগ্রাম আপডেট করা বা ডেভেলপ করার প্রয়োজন হতে পারে। এই সময়ের সাথে সাথে পরিবেশ পরিস্থিতি পরিবর্তনের কারণে প্রোগ্রাম পরিবর্তন বা আধুনিকরণ করা প্রয়োজন। এই ধরনের কাজ রক্ষণাবেক্ষণের ধাপের অন্তর্ভুক্ত। এছাড়া প্রোগ্রাম সংশ্লিষ্ট বিভিন্ন গুরুত্বপূর্ণ ডকুমেন্টেশন কাজ এই ধাপে সম্পন্ন করা হয়। অর্থাৎ একটি হচ্ছে ডকুমেন্টেশন, মানে প্রোগ্রাম তৈরি করতে যা যা প্রস্তুতি নেওয়া হয়েছে বা যা যা রাফ ডাটা আমরা তৈরি করলাম বা কোডিং করলাম, অ্যালগরিদম করলাম, ফ্লো চার্ট করলাম, যা টেস্ট করার জন্য ইনপুটে যা যা ডাটা দিলাম, আউটপুটে যা পেলাম, এই যে যাবতীয় সমস্ত তথ্য উপাত্ত এবং কোডিংগুলো ডকুমেন্টগুলো আমরা সংরক্ষণ করব প্রোগ্রাম ডকুমেন্টেশন স্টেপে। এরপর হচ্ছে রক্ষণাবেক্ষণ, যে পরবর্তীতে আপডেট করা বা সময়ের প্রয়োজনে প্রোগ্রামকে চেঞ্জ করা ইত্যাদি কাজ এই রক্ষণাবেক্ষণের ধাপে অন্তর্ভুক্ত হবে। তো এটিও অনেকটা ডকুমেন্টেশনের মতোই। তো সুপ্রিয় শিক্ষার্থী, আমাদের আজকের ক্লাসে আমরা প্রায় শেষ পর্যায়ে চলে আসছি। যথারীতি আমাদের একটা কুইজ থাকে আলোচনার প্রেক্ষিতে, সেটি হচ্ছে কোনো স্টেটমেন্টের পর সেমিকোলন না দিলে কি ধরনের ভুল হবে। অর্থাৎ আমরা যদি প্রোগ্রামে কোনো একটা স্টেটমেন্টের শেষে যদি সেমিকোলন না দিয়ে থাকি তাহলে কি ধরনের ভুল হবে। তো আমি ইতিপূর্বে বলছিলাম যে আমরা সাধারণত 3 ধরনের ভুল দেখে থাকি। একটা হচ্ছে সিনট্যাক্স এরর বা ব্যাকরণজনিত ভুল, একটা হচ্ছে লজিক্যাল এরর, যেটাকে আমরা গাণিতিক বা বিভিন্ন রকম যুক্তিমূলক বিভিন্ন রকম সিম্বল বা গাণিতিক ফর্মুলা জনিত ভুল, তারপর হচ্ছে রান টাইম ভুল। তো সাধারণত প্রোগ্রামের ব্যাকরণজনিত ভুলকে আমরা বলি সিনট্যাক্স এরর। অর্থাৎ কোডিং এর ক্ষেত্রে আমরা যে নিয়ম কানুন, প্রোগ্রাম কোডিং এর জন্য যে নিয়ম কানুনগুলো ফলো করা হয়, সেক্ষেত্রে কোনো ভুল থাকলে তাহলে সেটা হবে সিনট্যাক্স এরর। তো এক্ষেত্রে 4টা অপশন আছে, সেটা হচ্ছে একটা হচ্ছে লজিক্যাল এরর, একটা হচ্ছে নির্বাহজনিত, একটা হচ্ছে ব্যাকরণগত, একটা হচ্ছে ডিবাগ। তো এখানে ডিবাগ মানে সংশোধন, এটা হচ্ছে এখানের সাথে এটা ম্যাচ করে না। তো লজিক্যাল ভুল না, কারণ এটা হচ্ছে কোনো গাণিতিক সিম্বল নয়। নির্বাহজনিত ভুল না, এটা হচ্ছে ব্যাকরণগত ভুল। আমরা জানি যে প্রোগ্রামে ব্যাকরণজনিত ভুলকে আমরা বলি আমরা জানি প্রোগ্রামে ব্যাকরণজনিত ভুলকে আমরা বলি সিনট্যাক্স এরর বা ব্যাকরণজনিত ভুল। এগুলো হচ্ছে প্রোগ্রামিং কোডিং এর বানানে ভুল করলে বা কোনো সেমিকোলন বা কোনো কমা বা কোনো ব্র্যাকেটে যথাযথভাবে শুরু করে শেষ না করলে ইত্যাদি, এই জাতীয় ভুলগুলো হবে ব্যাকরণগত ভুল। সাধারণত এটি অনুবাদক প্রোগ্রামের সাহায্যে শনাক্ত করা যায়। তো সুপ্রিয় শিক্ষার্থী, তোমাদের ক্লাসটি কেমন লাগলো এই জন্য একটা লাইক দিবে, এবং যদি তোমাদের বুঝতে কোথাও সমস্যা হয় তাহলে তোমরা ভিডিওটি পুনরায় দেখতে পারো অথবা একাধিকবার দেখে বুঝে নেওয়ার চেষ্টা করো। এছাড়া তোমরা সাথে সাথে বইয়ের সহযোগিতাও নিবে, তাহলে আরো সহজভাবে বুঝতে পারবে। তো আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।